বাংলাদেশৰ প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী শেখ হাসিনা কিছু সময় আগতে ভাৰত আহি উপস্থিত হৈছেহি। বাংলাদেশৰ পৰা পলায়ন কৰিছে, ঢাকাৰ পৰা পলায়ন কৰিছে। তাই নাকি? ও দিদি কি শুনি এগুলো? কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি। ও দিদিমা, তুমি যা শুনতে পারছো, তুমি শুনে কি বুঝতে পারছো? তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। এ কি দিদিমা, তাহলে তো তোমার দলে আর মানুষ থাকবে না। সংখ্যালঘু বন্ধুরা সাবধান। আরে দিদিমা, খালি সাবধান বললে হবে? তোমার লোকেরা না বয়া কাঁপাকাঁপি করছে। বীরভূমের মানুষ ভয় পাবেন না। দিদিমা সত্যি করে বলো তো, কাজটা কি তুমি করেছো? এটা তৃণমূলের কাজ নয়। দিদিমা তুমি কি শুনবে, তোমার লোকেরা যদি তোমাকে না জানিয়ে চুপে চাপে করে ফেলে? আরে কাজ যেদিন করবে আপনাদের নয়, আমি গলা ধাক্কা দিয়ে ফার্স্ট বের করে দেবো। বুঝলাম দিদিমা, কিন্তু হাসিনা বাবু বাংলাদেশ থেকে এখানে কেন আসছে? আমি সারা জীবন মার খেতে খেতে এসেছি এই জায়গাটায়। তার মানে দিদি তুমি আগে এরকম ঝগড়া করে আসছিলে? সি 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 দিদি, আমি তো তোমাকে এরকম জীবনও ভাবতেও পারছিলাম না। আচ্ছা দিদি, তুমি যা এরকম ঝগড়া করে মার খেয়ে তুমি এখানে আসলে, তার কারণ কি গো? তার কারণ হচ্ছে আমি মানবিকতাকে ভালোবাসি। ও বুঝলাম দিদি, তুমি দেখা যায় মিলে গেছো। আচ্ছা দিদি, তুমি এক কাজ করো, তুমি হাসিনা বাবুকে নিয়ে না বাংলাদেশে একবার গিয়ে আসো। তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরো বাড়বে। ও দিদিমা, না যাওয়া ভালো হবে। তুমি যদি বিজেপিকে না বলে যাও, তোমাকে জেল ভাত খাওয়াবে। আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো। ও দিদিমা, তোমার যে দলের লোক চোর, আমার তো মনেই আসিল না। আমাদের সবাই চোর আর আপনারা সাধু। বুঝলাম দিদিমা, কিন্তু তোমার জায়গার লোকজন যদি বলে হাসিনা বাবু বাংলাদেশ থেকে রাগ করে চলে আসছে, দিদি তুমি নিয়ে যাও, এরকম দাবি জানায়, তখন তুমি কি করবে? আপনাদের দাবি আমি মানব না। কেন দিদিমা এরকম কেন বলবে? সব উধাও হয়ে যাবে। ও দিদি, আজকের মতো এই ফোন দিদি, ভালো থাকো। আপনি নিজেও ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। ওকে দিদি, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।